ঠাকুরগাঁওয়ের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে নেই স্বাস্থ্যকর্মী। আয়া দিয়েই চলছে কার্যক্রম। আর ওষুধ সংকটে রোগীরাও মুখ ফিরিয়ে নিচ্ছে এসব কেন্দ্র থেকে। যদিও কর্তৃপক্ষ বলছে পরিস্থিতি বদলানোর চেষ্টা চলছে। চারদিকে শুনশান নীরবতা। এটি ঠাকুরগাঁয়ের আকছা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। নেই কোনো রোগী বা কোনো স্বাস্থ্যকর্মী। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই এটি স্বাস্থ্যকেন্দ্র। শুধু দাঁড়িয়ে আছে একটি ভবন, আর ভেতরে আছে কিছু আসবাবপত্র। স্বাস্থ্যকেন্দ্রের একমাত্র আয়া বলছেন, গেল বছর অক্টোবর থেকে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের পদটি শূন্য। নেই পরিবার কল্যাণ পরিদর্শিকাও। ডাক্তার রিটায়ার্ড হয়েছে, নেওয়ার পর থেকে তো আর কোথাও সার্কুলারও নাই, এর জন্য আর ডাক্তারও নিয়োগ দিতে পারতেছে না। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। একই চিত্র রায়পুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রেও। 2 বছর আগে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার অবসরে যান। এরপর আর কেউ আসেননি, খালি অন্যান্য পদও। আয়রা বলছেন, তারা নিয়মিত এলেও স্বাস্থ্যকর্মী না থাকায় চিকিৎসা নিতে আসে না কেউ। উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নাই, নিরাপত্তা প্রহরী নাই। ডাক্তার 2 বছর, এমএলএসিস 1 বছর, ভিজিটর অনেক দিন ধরে নেই। জনবল না থাকার মাঝেই যোগ হয়েছে ওষুধ সংকটও। 1 বছর ধরে কোনো ওষুধ পাচ্ছে না স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলো। ফলে রোগীরা মুখ ফিরিয়ে নিচ্ছেন এসব কেন্দ্র থেকে। হাসপাতাল আছে, মনে ডাক্তার নাই, ওষুধ থাকতে ওষুধ নাই। আমার দাবি ওষুধ লাগবে এমার্জেন্সি, আর ডাক্তারও লাগে আমাদের এমার্জেন্সি। পরিবার পরিকল্পনার সহকারী পরিচালক বলছেন, জেলায় 50% জনবল সংকট। নিয়োগ প্রক্রিয়া চলমান। সংকট দূর করার চেষ্টা চলছে ওষুধের। জনবল সংকটের বিষয়ে অলরেডি একটা নিয়োগ প্রক্রিয়াধীন বলা যায়। আমাদের কাছ থেকে খালি শূন্য পদের তথ্য নেওয়া হয়েছে, বিশেষ করে মাঠ কর্মী যারা আছে। স্বাস্থ্যকর্মী ওষুধবিহীন এই স্বাস্থ্যকেন্দ্রগুলো যেন এখন নাম সর্বস্ব প্রতিষ্ঠান। ভোগান্তিতে থাকা প্রান্তিক মানুষ চাইছেন দ্রুত জনবল নিয়োগ ও ওষুধ সরবরাহ। ডিবিসি নিউজ ডেস্ক।